নমস্কার, চ্যানেলের সকল দর্শকবৃন্দকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমার চ্যানেলটি খুবই ছোট এবং খুব কম সংখ্যক ভিডিও, তাও আপনারা প্রতিটি ভিডিও নিয়মিত দেখছেন এবং চ্যানেলের সঙ্গে আছেন, তার জন্য আমি সত্যি আনন্দিত ও গর্বিত। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সকলের উপর ঝরে পড়ুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি শুরু করছি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 5। গুরুন অহতাহি মহানুভাবানো শ্রেয় ভক্তং ভৈক্ষম পিহলোকে হত্যার্থ কামাংস্তু গুরু নিহৈব ভুঞ্জিও ভোগানো রুধির প্রদিগ্ধান। অর্থাৎ গুরুর মানে গুরুজনেরা হত্যা না করে হি অবশ্যই মহানুভাবানো অর্থাৎ মহান। গুরুজনদের হত্যা না করাটা মহান কাজ। শ্রেয় ভক্তং ভৈক্ষম পিহলোকে অর্থাৎ তার থেকে ভালো, শ্রেয় ভালো, ভক্তং ভোগ করা, ভৈক্ষম পিহ লোকে অর্থাৎ ভিক্ষা বৃত্তি করে, লোকে মানে জগতে, এই জগতে ভিক্ষার দ্বারা জীবনযাপন করা ভালো, গুরুজনকে হত্যা না করা। হত্যা অর্থ কামাংস্তু গুরু নিহৈব। হত্যা অর্থ অর্থাৎ হত্যা করে যে লাভ হবে এমন কামনা করা, গুরু নিহৈব। তারা এই কামনা যারা করে তারা আমার গুরুজন। আমার গুরুজনেরা হয়তো কামনা করছে যুদ্ধের মধ্যে দিয়ে হবে তাদের, এই কামনা করছে। ভুঞ্জিও ভোগানো রুধির প্রদিগ্ধানও অর্থাৎ ভুঞ্জিও মানে ভোগ করতে হবে, ভোগানো মানে ভোগ্য বস্তু, রুধিরও মানে রক্ত, আর প্রদিগ্ধানও অর্থ হচ্ছে সিক্ত। অর্থাৎ এই যুদ্ধের ফলে যে সমস্ত ভোগ্য বস্তু পাওয়া যাবে সেগুলো সব রক্তে ভেজা, সেগুলো সব তাদের মধ্যে রক্তের দাগ রয়েছে, সেগুলো আমার গুরুজনের রক্তে সিক্ত। তাই আমি এমন যুদ্ধ জয়ে লাভ করতে চাই না যেখানে আমার গুরুজনদের হত্যা করতে হবে। তার থেকে অনেক বেশি শ্রেয় ভিক্ষাবৃত্তির দ্বারা জীবনযাপন করা। এই শ্লোকের তাৎপর্য হলো শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের অন্যায়ের সাথে যোগদান করে পিতামহ ভীষ্ম, দ্রোণ তারা সকলে দুর্যোধনের পক্ষে যেভাবে যোগদান করেছিলেন, বাধ্য হয়েছিলেন যোগদান করতে, সেক্ষেত্রে তারা সেই শাস্ত্র অনুযায়ী জঘন্য কাজে লিপ্ত হয়েছেন এবং তাই তারা আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাদের হত্যা করা জাগতিক সুখভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। তাই তিনি এমন ভোগের কথা কখনোই চাননি। শ্লোক 6 ন চৈতদ বিদ্ম কতরন্ন গরিয় যদ্বা জয়েম যদি বা নো জয়েউ জানেব হত্যা ন জিজিভি সামস তে অবস্থিতা প্রমুখ ধৃতরাষ্ট্র। অর্থাৎ ন চ এই তত বিদ্ম আমরা জানি না, কতরথ যা ন আমাদের গরীয় মানে শ্রেষ্ঠ বা শ্রেয়, আমাদের কোনটা শ্রেয় কোনটা সঠিক তা আমরা জানি না। যদ বা জয়েম যদি বা নো জয়েউ অর্থাৎ যুদ্ধে জয় করাটা শ্রেয় নাকি তাদের কাছে পরাজিত হওয়া শ্রেয় এটা আমরা জানি না। যা নেব হত্যা ন জিজিবি সামস অর্থাৎ তাদের যদি হত্যা করি তাহলে আমাদের জীবন ধারণের কোনো মানেই থাকবে না, জীবন ধারণের উদ্দেশ্যই আর থাকবে না। তে অবস্থিতা প্রমুখের ধৃতরাষ্ট্র অর্থাৎ নাকি যারা আমাদের সামনে ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাদের সম্মুখে উপস্থিত হয়ে আছে তাদের সাথে আমরা যুদ্ধ করে হেরে যাব নাকি তাদের কাছে যুদ্ধে জয়লাভ করব, এর মধ্যে কোনটা শ্রেয় তা আমরা জানি না। বরং তাদের হত্যা করলে আমাদের জীবন ধারণ বেঁচে থাকাটা অর্থহীন হয়ে পড়ে। এই শ্লোকের তাৎপর্য হলো যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধ থেকে বিরত নিয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করবেন। তিনি যদি তাঁর শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হয়তো তার জীবনের একমাত্র উপায় হতো, আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের
অবর্তমানে তাদের পক্ষে জীবন ধারণ করাটা দুর্বিষয় হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আর এক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন তা নয়, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্নও ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। শ্লোক 7। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমহ চেতা যচ্ছ্রেয় শনি নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্য অহম সাধি মাম তম প্রপন্নম। অর্থাৎ কার্পণ্য দোষ উপহত, আমার কাছে দুর্বলতা, কৃপণতা, এই সমস্ত আমার কাছে উপস্থিত হয়েছে, আমার স্বভাবকে এরা প্রভাবিত করেছে। পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা, যা আমার কাছে হিতাহিত বুদ্ধি জ্ঞান করেছে। ধর্মের চেতনা আমার কাছে এই মুহূর্তে বিলোপ হয়েছে, আমি বিভ্রান্ত। যত শ্রেয় অর্থাৎ যা কিনা শ্রেয়, সৎ নিশ্চিতং অর্থাৎ নিশ্চিতভাবে যা শ্রেয়, ব্রূহি তন্মে অর্থাৎ তুমি আমাকে সেটা বলো যেটা নাকি নিশ্চিতভাবে আমার করা উচিত এই মুহূর্তে শ্রেয়। শিষ্য তে অহম সাধি মাম তাম প্রপন্নম। শিষ্য তে অহম অর্থাৎ আমি তোমার শিষ্য, সাধি আমাকে নির্দেশ দাও, মাম আমাকে, তাম তোমার কাছে, প্রপন্নম আত্মসমর্পিত অর্থাৎ আমি তোমার কাছে সর্বতোভাবে শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও, আমি তোমার শিষ্য, তুমি আমাকে বলো এই মুহূর্তে নিশ্চিতভাবে আমার পক্ষে কোনটা শ্রেয়, কারণ আমি এখন সম্পূর্ণ বিভ্রান্ত। আমার কর্তব্য সম্বন্ধে আমি সম্পূর্ণ বিভ্রান্ত, কোনটা সঠিক কোনটা বেঠিক তা আমি বুঝতে পারছি না। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ়, কী করব ভেবে ঠিক করতে পারছি না। আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, তুমি আমাকে বলো, দয়া করে আমাকে নির্দেশ দাও কোনটা আমার পক্ষে শ্রেয়। শ্লোক 8। ন হি প্রপশ্যামি মম অপনুদ্যাৎ যৎ শোকম উচ্ছেষানম ইন্দ্রিয়ানাম অভাপ্য ভূমৈ অসপত্নম ঋদ্ধম রাজ্যম সুরানাম ওপি চ আধিপত্যম। অর্থাৎ ন হি প্রপশ্যামি আমি দেখতে পাচ্ছি না, মম আমার, অপনুদ্যাৎ দূর করতে পারি, যৎ যা শোকম অর্থাৎ আমার শোক কিভাবে দূর হবে তা আমি কিছুতেই বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। উচ্ছেষানাম শুকিয়ে যাচ্ছি, নিস্তেজ হয়ে যাচ্ছি। ইন্দ্রিয়ানাম আমার ইন্দ্রিয়গুলোকে অর্থাৎ আমার এই শোকে কথা ভেবে আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে যাচ্ছে, ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি এর কোনো সমাধান দেখতে পাচ্ছি না, আমার এই শোক দূর করতে পারে এমন কোনো সমাধান। অবাপ্য প্রাপ্ত হই ভূমই এই পৃথিবীতে অসপত্নম প্রতিদ্বন্দ্বীবিহীন ঋদ্ধম সমৃদ্ধিশালী রাজ্য অর্থাৎ এই গোটা পৃথিবীর জুড়ে যদি আমার এমন রাজ্য হয় যে রাজ্য নাকি অসপত্নম মানে প্রতিদ্বন্দ্বীবিহীন, আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। ঋদ্ধম শক্তিশালী সমৃদ্ধিশালী রাজ্যম, যদি পৃথিবী জুড়ে আমি এমন রাজ্য পাই যা নাকি প্রতিদ্বন্দ্বীবিহীন সমৃদ্ধশালী। সুরানাম দেবতাদের, অপি মানে এমন কি, চ আধিপত্যম আধিপত্য অর্থাৎ দেবতাদের মতো যদি আমি আধিপত্য লাভ করি, আমার যদি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, এই জগৎ জুড়ে যদি আমার রাজ্য হয় তাও আমার এই শোকের বিনাশ করতে পারবে না। এই শ্লোকের তাৎপর্য হলো অর্জুন যদিও তাঁর মতকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে ধর্মগত এবং নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, তবুও তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল, যা ইন্দ্রিয়কে নিস্তেজ করে দিচ্ছিল, তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল। তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতোভাবে কৃষ্ণ ভাবাময় গুরুই সদ্গুরু, কেননা
তিনি কেবল পারেন ভক্তের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।